বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা। কিভাবে পাঙ্গাস মাছ ভুনা করি। এখানে 3 পিস পাঙ্গাস মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লেবু, তারপরে লবণ, গরম পানি দিয়ে, এতে করে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখানে সব বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট আর শুকনা মশলাও নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম তেলের ভিতরে মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলাকে ফ্রাই করে নিব। একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। আর বেশি কড়া করে ফ্রাই করব না, হালকা ফ্রাই করার পরে আমি নামিয়ে নিব। এরপরে আমি মাছগুলা নামিয়ে নিব। মাছগুলা নামিয়ে নিয়েছি। যে তেলে ফ্রাই করেছিলাম তার ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি বাটা মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম জিরা, ধনিয়া পেস্ট আর পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে শুকনা মশলাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা একটু আলতো হাতে নেড়ে তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আর এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। ঝোলটা আরেকটু শুকালেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দেব। ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। যারা পাঙ্গাস মাছ খান না, এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।